আগের পর্বে মেঘালয়ার কারাংশুরি ওয়াটারফলস এবং ফিফি ওয়াটারফলস দেখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম শিলংয়ের উদ্দেশ্যে। ঘন্টাখানিক গাড়ি জার্নি করার পরে রাতের অন্ধকারেই আমরা পৌঁছাই আমাদের গন্তব্য শিলংয়ে। তো এই শিলংয়েরই কিছু অজানা জায়গার তথ্য নিয়েই শুরু করা যাক আমাদের মেঘালয়া সিরিজের শেষ পর্ব। So hello and how are you doing, all skippers? I am Suman and welcome back to my channel Needle and Skip. Hope you guys are doing absolutely fine. Very good morning from Shillong. So কালকে রাত্রে অনেক জার্নি করে আমরা শিলং পৌঁছে গেছিলাম, বাট এখানে এসে সেরকম কিছু করার ছিল না, আর কোনো ইনফরমেশন দেওয়ারই ছিল না। শিলং পৌঁছে আমরা এক জায়গাতে খাওয়া দাওয়া করি, দেন খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের গেস্ট হাউস বা হোটেল যেটা দেখালাম লিলি গেস্ট হাউস, এখানে এসে পৌঁছাই। তারপরে এখানে এসে আমরা এত টায়ার্ড ছিলাম সবাই যে ঘুমিয়ে পড়ি, আর ঘুম থেকে উঠি সকাল 10টায়। দেন আমাদের দিন শুরু হয়েছে অলরেডি 2-3 ঘন্টা লেটে, এখন অলমোস্ট 12টা বেজে গেছে। আমরা এখন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের রাত্রে ট্রেন আছে গুয়াহাটি থেকে ব্যাক টু কলকাতা, যে ট্রেনটা রাত্রি 9টায় ছাড়বে গুয়াহাটি স্টেশন থেকে। তো ইন বিটুইনে 9 আওয়ার্স যদি কিছু করার থাকে অবশ্যই আমরা সেগুলো, আর কিছু করার মানে দুটো জায়গা দেখার প্ল্যান ছিল, উমিয়াম লেক আর শিলং পিক। জানি না আদৌ দেখতে পাবো কিনা, কারণ আমাদের মেন টার্গেট বাই 9 আমাদেরকে রিচ করতে হবে স্টেশন, গুয়াহাটি স্টেশন। সো লেটস সি হাউ ইট উইল গোস। তো যদি কিছু হয় বা কিছু ইনফরমেশন দেওয়ার থেকে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো যাওয়া যাক এখন অফ টু গুয়াহাটি। শিলং পিক, শিলং পিক এখানে পৌঁছে গেছি, বাট এখানে অ্যাকচুয়ালি আমাদের যে গাড়ি আছে সেই গাড়ি কিন্তু শিলং পিকের ভিতরে এন্ট্রি করতে দেবে না। তো এখানে থেকে একটা এন্ট্রি পয়েন্ট আছে, ওখান থেকে 200 কত বলবো, কিন্তু 200 টাকা না, যাই হোক সেটা গিয়ে বলছি। বাট 50 রুপিস হচ্ছে প্রত্যেকের এন্ট্রি টিকিট শিলং পিকের জন্য। আগে গিয়ে বাকি যদি আর কোনো ইনফরমেশন দেওয়ার থাকে সেটা জানাচ্ছি। আইডি কার্ড মাস্ট, এটা খুব দরকারি, দয়া করে সঙ্গে করে নিয়ে যাবেন। হ্যাঁ, কারণ এটা অ্যাকচুয়ালি এয়ারফোর্সের আন্ডারে পড়ে। তো শিলং পিকে ঢুকতে গেলে আইডি কার্ড হার্ড কপি লাগবে, সফট কপিতে জানি না হবে কিনা, হার্ড কপিটা মাস্ট। সো লেটস সি, সফট কপি যদি হয়ে যায় তাহলে সেটাও একটু ইনফরমেশন অ্যাড করে দেবো, চাপ নেই। সো এটা হচ্ছে চেক পয়েন্ট শিলং পিকের টুরিস্টদের জন্য। এই টুরিস্ট চেক পয়েন্টের সামনেই রয়েছে শিলং পিকে প্রবেশের জন্য টিকিট কাউন্টার, যেখানে মাথাপিছু 50 টাকার বিনিময়ে পেয়ে যাবেন শিলং পিকের এন্ট্রি টিকিট। আর তার সাথে আপনাদেরকে এই ছোট গাড়িগুলো নিয়ে নিতে হবে, যেগুলোতে পার গাড়ি পিছু আপনাকে পে করতে হবে 200 টাকা, এবং এই গাড়িতে ম্যাক্সিমাম কিন্তু 3 জন অ্যালাউড। শিলং পিক এরিয়াটা যেহেতু ইন্ডিয়ান এয়ারফোর্সের তত্ত্বাবধানে রয়েছে, তাই এই জায়গায় প্রবেশের আগেই আপনার যে কোনো একটা গভর্নমেন্ট আইডি প্রুফ অবশ্যই সাথে রাখবেন। আর এই পুরো রেস্ট্রিক্টেড এরিয়াতেই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি প্রহিবিটেড থাকে, তাই দয়া করে আপনার গাড়ি চালকের নির্দেশ দেওয়ার আগে অবধি মোবাইল ফোন বা ক্যামেরাতে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আমরা শিলং পিক পৌঁছে গেছি। তো শিলং পিকে আসার জন্য কয়েকটা রুলস আছে, যেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের যে ট্রাভেলার গাড়ি সেটা কিন্তু অ্যালাউড না। তো ট্রাভেলার গাড়ি একটা সার্টেন পয়েন্ট অবধি আসার পরে সেখানে কিন্তু এই ছোটো গাড়িগুলো নিতে হয়, গাড়ি চেঞ্জ করে। এই ছোটো গাড়িগুলো প্রত্যেকটা গাড়িতে নিচ্ছে 200 টাকা করে, 200, 400, আমাদের দুটো গাড়ির জন্য নিতে হয়েছে 200 টাকা করে নেবে। 3 জন অ্যালাউড এক একটা গাড়িতে মনে হয়। তো 200 করে গাড়ির জন্য দিতে হবে, আর আপনাদের এন্ট্রি টিকিট হচ্ছে 50 রুপিস পার অ্যাডাল্ট। সো এইভাবে টিকিটটা করে নেবেন। আর ওইখান থেকে গাড়ি যে পয়েন্ট থেকে স্টার্ট হবে সেই পয়েন্ট থেকে শিলং পিক আসার আগে অবধি কোনো রকম ভিডিও অ্যালাউড না, বিকজ এটা এয়ারফোর্সের মধ্যে পড়ে, এয়ারফোর্স এরিয়ার মধ্যে। তো একটু এটার রেস্ট্রিকশনটা মাথায় রেখে তারপরে শিলং পিক আসবেন। বাকি আমরা শিলং পিক পৌঁছে গেছি, শিলং পিকটা দেখাচ্ছি, মানে ওখানে গিয়ে আর কি শিলং পিক দেখাচ্ছি যেখান থেকে ভিউ পয়েন্ট। সো লেটস গো। শিলং পিকে ড্রোন ফ্লাই কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। আচ্ছা, ড্রোন ফ্লাই করা যাবে না শিলং পিকে। সো যারা যারা ড্রোন আনার প্ল্যান করছেন একটু মাথায় রাখবেন। ওটা ভিউ পয়েন্ট মনে হয় উপরে, এখান থেকে পুরো শিলং সিটি দেখা যায়। ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক।
তো এই মোটামুটি শিলং সিটির ভিউ 2x দেখানোর চেষ্টা করছি। আপনারা আসলে এটা একবার দেখে যেতে পারেন, আইটিনারিতে অ্যাড অন করতে পারেন শিলংয়ে ঘোরার মতো কোনো জায়গা যদি চায়। শিলং পিক দেখার পর আমরা এখান থেকে যাবো হচ্ছে উমিয়াম লেক। সো লেটস সি কোথায় যাওয়া হয় সেটা দেখাবো, কারণ আমাদেরকে গুয়াহাটির জন্যও বেরোতে হবে, আমাদের রাত্রে ট্রেন আছে। তো শিলং পিকের ব্যাপারে তো নিচেই বললাম কি ইনফরমেশন, মানে কি কি দরকার এখানে আসতে গেলে, কি রেস্ট্রিকশনস আছে। আর সবসময় আইডি ক্যারি করবেন, হার্ড কপি, সফট কপি থাকলেও হবে আশা করি। বাট 3-4 জন একসাথে আসলে অ্যাটলিস্ট 2 বা 3 ক্যারি করবেনই, সবাই ক্যারি করার চেষ্টা করুন। একদিন যদি ভুলে যাই বাকি 2-3 জন দেখিয়ে দিলে হয়ে যাবে, কারণ আমাদের গাড়িতে 3 জনের মধ্যে 2 জনের হার্ড কপি ছিল, 1 জনের ছিল না। সো আমাদেরকে অ্যালাউ করে দিয়েছে। তো এটা একটু মাথায় রাখবেন শিলং পিক আসার হলে, বিকজ এটা এয়ারফোর্সের আন্ডারে পড়ে। তো এই আর কি, ওদের একটু রেস্ট্রিকশনস আছে। আর ভিডিওগ্রাফিও রেস্ট্রিক্টেড আছে, প্রহিবিটেড আছে কিছু কিছু জায়গায়। তো সেগুলো একটু মাথায় রেখে শিলং পিকটা ভিজিট করতে পারে, ভালো লাগবে। বাস এটুকুই মোটামুটি ইনফরমেশন দেওয়ার এখান থেকে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন খাসি ড্রেস আপে অনেকে ছবি তুলছে, ফটোগ্রাফি করছে। তো কারো কারো ইচ্ছে থাকলে সেগুলোও করতে পারেন এখানে এসে। শিলং পিকের ব্যাপারে এই মোটামুটি কয়েকটা ইনফরমেশন দেওয়ার ছিল, বলে দিলাম। এরপরে আবার যেখানে যাবো সেখানকার ব্যাপারে বলবো। দ্যাটস ইট। শিলং পিক থেকে বেরিয়ে আমাদের গাড়ির চাকা গড়ালো গুয়াহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। শিলং পিক থেকে 27 কিলোমিটারের জার্নি করেই আমরা পৌঁছে গেলাম উমিয়াম লেকের সামনে। হাতে সময় বড্ড কম, তাই দূর থেকেই উমিয়াম লেককে একবার দেখে নিলাম। ও গুয়াহাটি যাওয়ার রাস্তায় আমরা উমিয়াম লেকটা দেখতে পেলাম, যদিও এখন সেরকম মানে সামনে থেকে ভিডিও করার বা ভিউ দেখানোর মতো সময় নেই। তাও ওই ওপর মানে রাস্তার ওপর থেকে যেটুকু দেখানো যায় উমিয়াম লেকের একটা জাস্ট ক্লোজার দেখিয়ে দিলাম, একটা ভিউ। তো এই মোটামুটি উমিয়াম লেক। তো আপনারা যারা আসবেন একটু সময় নিয়ে এসে উমিয়াম লেকটা ঘুরে যাবেন, বিকজ এটা একটা শিলংয়ের একটা ভালো স্পট, ভালো টুরিস্ট স্পটের মধ্যে পড়ে। তো আমি 2x জুম করেও দেখিয়ে দিচ্ছি এই মোটামুটি উমিয়াম লেকের ভিউ। তো কোনোটাই মিস গেল না, বাট এটা একটু সময় কম স্পেন্ড হলো, এই আর কি। বাকি এই মোটামুটি রাস্তার ওপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখানে সময় সেরকম পাইনি। তো এই দূর থেকেই উমিয়াম লেকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি নিজেও দূর থেকেই দেখলাম। তো সময় একদম কম হাতে, এখনও 3 ঘন্টা থেকে আড়াই থেকে 3 ঘন্টা লাগবে গুয়াহাটি পৌঁছাতে। আমাদের ট্রেনের টাইমও হয়ে এসছে অলমোস্ট, তো এখানে বেশি সময় কাটানো গেল না। তো উমিয়াম লেক, এই হচ্ছে উমিয়াম লেক, এখান থেকেই দেখিয়ে দিলাম। মোটামুটি ব্লগ এখানেই কমপ্লিট, মেঘালয়া সিরিজ। এরপরে ট্রেনে উঠে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে। আপাতত মেঘালয়া সিরিজ এখানেই এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, ওকে। এরপরে গুয়াহাটি স্টেশন থেকে রাত্রি 9টায় ট্রেনে চেপে 20 ঘন্টা জার্নি করে পরের দিন সন্ধ্যে 6টায় আমরা পৌঁছাই কলকাতা স্টেশনে। আর এইখানেই আমাদের মেঘালয়া সিরিজ শেষ হলো। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। আশা করি ততদিন সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।